হ্যালো গাইস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি এসটিএস চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি সকাল সকাল অফিস থেকে বাইরে হয়ে পড়ছি, বাইরে হয়ে পড়েই ভিডিও করা আরম্ভ করে দিয়েছি, কারণ আমার কাজ হচ্ছে ভিডিও করা। তো আমি ভিডিও করতেছি এবং মানুষকে উপস্থাপন করা ভিডিওতে, এবং কিছু কথা গল্প কাহিনী উপস্থাপন করা। তো আমার এই গার্মেন্টস জীবনে আসার সর্বপ্রথম আমি আসছি আর কি। তো আগে কখনো আগে গার্মেন্টসে আসি নাই, তো এই প্রথম আসছি এবং আমার নতুন অভিজ্ঞতা হয়েছে এই গার্মেন্টসে আসা। সাধারণত গার্মেন্টস জীবনটা এতটা কঠিন না, সাধারণত এটা গার্মেন্টস না, সোয়েটার। তো সোয়েটারকে গার্মেন্টস বলা হয় একই রকম। তো এখানে সকল সুযোগ সুবিধা আছে। মানুষে বলে যেরকম যে গার্মেন্টস বা সোয়েটারে চাকরি করলে অনেক রকমের নানা ভোগান্তিতে ভুগতে হয়, তো এরকম না এটা ভাই। এটা সব কিছু নিজের কাছে, যদি নিজে ভালো করে কাজকর্ম করতে পারো তাহলে হবে, তা না হলে না। আর একটা কথা হচ্ছে যে যদি তুমি ভুল করো তাহলে তো তোমাকে কথাবার্তা শুনতে হবে, কারণ সব জায়গায় তুমি যদি একটা বড় ম্যাজিস্ট্রেট অফিসেও চাকরি করো তাহলে তোমার ভুল ত্রুটির জন্য তোমাকে কথাবার্তা শুনতেই হবে। এটা একটা বাস্তব কথা আর কি। তো এখন আমি বাসার দিকে রওনা দিয়ে দিছি, কারণ প্রতিদিনই আমি বাসার দিকে অফিস থেকে বাসায় চলে যাই এবং বাসার থেকে অফিসে আসছি, কারণ বিকেলের দিকে একটু বাইরে ভিডিও টিডিও করি। তো এখানে দেখতে পাইতেছি অনেক মানুষ আছে যারা অফিসে যাইতেছে। তো আমাদের অফিস টাইম হইতেছে 8টা থেকে 5টা পর্যন্ত। আমরা কিছুক্ষণ ডিউটি করি। তো এই লোকটা হইতেছে আমার সাথে ডিউটি করে, তো উনি আমার লোকই। তো মোটামুটি আমি যে জায়গায় আছি এই জায়গায় পরিবেশটা অনেক আর কিছু লোক আছে না যারা বলে যে সোয়েটার বা গার্মেন্টস একটা কি জব, এরকম কিন্তু কথাটা এরকম না ভাই। সোয়েটার এবং গার্মেন্টসে চাকরি করতে হলে ভাই এটা অনেক ট্রাপের একটা জিনিস। আপনি যদি কোয়েন যে আমি সোয়েটার চাকরি করবাম বা গার্মেন্টসে চাকরি করবাম, এটা তখনই করতে পারবেন না, কারণ এটা তো আজকাল মানুষের লোকজন যাচাই মাচাই কইরা পড়াশোনা শিক্ষিত কতটুকু আপনার জ্ঞান আছে ততটুকু অনুযায়ী আপনাকে নিবে। কারণ আমি তো সোয়েটারে চাকরি করতেছি, তো আমি বুঝছি আর কি যে কীরকম সিচুয়েশনে পড়তে হয়েছিল আমাকে। তো আমার বসের আর অন্যান্য লোকজনরা অনেকভাবে সাপোর্ট করে। তো থ্যাংক ইউ গাইস সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।